হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। টাইটেল এন্ড থাম্বনেল কিন্তু বুঝেই গিয়েছো। আজকে আমরা খেলতে যাচ্ছি আবারও মাইনক্রাফট। তো গাইস, আজকের পার্টের মধ্যে অনেক সেরা লেভেলে একটা যুদ্ধ হবে। তো গাইস, আজকের পার্ট হচ্ছে আমাদের আই থিঙ্ক 14। আমাদের মাইনক্রাফটের 14 নাম্বার পার্টে আমরা ভিলেজারদের সাথে যুদ্ধ করে টোটেম কালেক্ট করব। গাইস, আমরা আজকে অনেক 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 বেশি ফাইট করব। তো গাইস, এই টোটেম আমাদের অনেক কাজে লাগতে পারে। আমরা যখন এন্ডার ড্রাগন মারতে যাব তখন আমাদের কাছে এই টোটেমটা কাজে লাগতে পারে। টোটেম থাকলে কি হয়, আমরা যদি একবার মারা যাই ওইটা আবার টোটেমটা ভেঙে আমাদেরকে আরও একবার জীবন দিয়ে দেয়। তো এই জিনিসটা আজকে আমাদের যুদ্ধ করে কালেক্ট করতে হবে। তো গাইস, চলো বেশি বকবক না করে আমাদের যুদ্ধটা শুরু করা যাক। লেটস গো। অলরাইট গাইস, এই বক্সের মধ্যে আমাদের সব কিছু মানে কি আমাদের আর্মর, আমাদের শক্তিশালী সব কিছু এই বক্সের মধ্যে আমরা রেখে দিয়েছি। এখানে আমরা প্রথমে আমাদের আর্মরটা নিব। এগুলো হচ্ছে আমাদের পাওয়ারফুল আর্মর। তোমরা জানো আমি ইনচ্যান্টিং একটা পার্ট দিয়েছিলাম, মানে কি আমাদের জিনিসপত্র ইনচ্যান্টমেন্ট করছিলাম, ওইখানে আমাদের আর্মরটা ইনচ্যান্টমেন্ট করছিলাম। তো ওইটা আমরা আলাদাভাবে রেখে দিয়েছি, যেটা আমাদের শুধু যুদ্ধের কাজের মধ্যে ব্যবহার হয়। তো এখানে আমার থেকে দুটো বু আছে, যে কোনো একটা নিলেই হবে। তারপর এটা হচ্ছে দূরবীন, আর আমাদের কাছে রয়েছে ট্রাইডেন্ট। ভাই, ট্রাইডেন্টটা অনেক সেরা ভাই। একটা ওয়াটার বাকেটও দরকার, কারণ আমাদের পানি দরকার। যদি আমাকে কেউ মারতে আসে বা এই আগুন মারে তাহলে তো আমাকে পানি দিয়ে নিভাইতে হবে, তাই না? আমরা আমাদের শক্তিশালী ডায়মন্ডের আর্মারটা পরে ফেলি, আমরা আমাদের যুদ্ধের জন্য তৈরি হয়ে নিই। তো এখানে একটা শিল্ডও দরকার। তো আমাদের মোটামুটি আমাদের রেডি হওয়া শেষ। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ওসেমন বটল। গাইস, এর আগের পার্টে তোমরা দেখছিলা আমরা ভিলেজের আউটপোস্টে গিয়ে ওসেমন বটল কালেক্ট করছি। ওই বটল দিয়ে আমাদের আজকে ফাইটটা করতে হবে, মানে আমাদের ভিলেজারদের আমাদের ভিলেজে রেড করাইতে হবে। তারপরে আমরা যা করার মানে টোটেম অফ আইটেম পাবো। তো দেখা যাক, আমরা প্রথমে আমাদের এই যে এটা চেক করে নিই। আমাদের ট্রাইডিং, ভাই দেখো কি সেই লাগতেছে আমাদের ট্রাইডিংটা। কিরে আসে না কেন রে চান্দু, আয় না। এই যে আমাদের হাতে চলে আসছে এখন। আবার অনেক বকবক করে ফেলছি আমরা। তো আমরা প্রথমে আমাদের ভিলেজে রেড করেই ফেলি, তারপর আমাদের ফাইটটা শুরু হবে। অলরাইট গাইস, আমরা আমাদের তুফানের পিঠের উপর চড়ে আজকে আমাদের ওসেমেন বোতলটা খাচ্ছি। দেখো গাইস, আমাদের রেড শুরু হবে। এখন আমরা বোতলটা খেয়ে ফেলছি, আর দুটো বোতল আছে আমাদের কাছে, এই দুটো রেখে দিই আমরা। দেখি এবার আমাদের ভিলেজের মধ্যে কারা আসে আমাদের সাথে রেড করতে। এক বাকেট পানিও নিয়ে নিলাম এখান থেকে। আমরা দেখি, এখনও তো রেড শুরু হচ্ছে না ভাই। কিরে, আচ্ছা 10 সেকেন্ড পর আমাদের রেডটা শুরু হবে। তো আমরা এখন আমাদের এখানে রাত হয়ে যাচ্ছে ভাই। রাতের মধ্যে কি আমরা ফাইট করব নাকি? চলো গাইস, আমরা একটু ঘুমিয়ে নিই, সকালে উঠে আমরা রেড করব। কিরে ভাই, রেড তো হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা সকালে উঠে তারপর রেডটা মানে ফাইটটা করব। এখন আমাদের ঘুম চাইতে হবে। কিরে ভাই, ঘুম যেতে দিচ্ছে না। ইয়েস, আমাদের আজকের রাতটা যে কোনোভাবে কাটাতে হবে। ওকে ভাই, আমাদের সকাল হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের রেটের মানে ভিলেজারদেরকে খুঁজে খুঁজে মারবো ভাই। এখানে প্রথম ধাপ, এটা আমাদের অনেকগুলো ধাপ আছে, এইগুলো আমাদেরকে পার করতে হবে। তারপর টোটেম অফ আইটেমওয়ালা একটা মবস আসবে, ওকে মারতে হবে। তো গাইস, এখানে আমি তো খুঁজতেছি, এখানে কোনো দিকে দেখতেছি না। দাঁড়াও, আমি প্লেজারগুলোকে একটু খুঁজে নিই। ভাই, তোমরা বিশ্বাস করবা না, আমি কতক্ষণ ধরে এই প্লেজারগুলোকে খুঁজতেছি ভাই। প্রথম রেট আমাদের এখানে, এই প্লেজারগুলো নিচে দেখো ভাই। এখানে আমি আওয়াজ পাচ্ছি নিচে, ওই যে দেখা যাচ্ছে আমাদের প্লেজার, ওইগুলোকে এখন আমাকে মারতে হবে। এই যে আমাদের একটা প্লেজার, এটাকে প্রথমে মারতে হবে। ওপি, সাবধানে আমাদের এই যুদ্ধটা করতে হবে। দেখা যাক, আমরা ওকে ট্রাইডেন্ট দিয়ে মারবো। চান্দুর বাচ্চা, একটা তো শেষ, এখন আরও আছে নাকি নিচে, দেখা যাক। ও ভাই, আমাকে তীর মারতেছে। এইটা তো পাইছি রে ভাই, ট্রাইডেন্ট দিয়ে মারমু। এ রে চান্দু, লে শাল্লাহ, তোকে তো আজকে পাইছি। এখানে দুইটা আছে ভাই, এদের দুইটাকে মারতে হবে আমাকে। ওপি ভাই, আমাদের প্রথম ধাপের রেড কমপ্লিট ভাই। এখন দ্বিতীয় ধাপের রেডটা আমাদের শুরু হচ্ছে। তো দেখা যাক ওদের সাথে আজকে ফাইট করে আমরা টোটেমটা কালেক্ট করতে পারি কিনা। গাইস, এখানে রাত হয়ে সকাল হয়ে গেছে, কিন্তু আমরা প্লেজারগুলোকে পাইতাছি না। ওরে ভাই, আমার সামনেই, না বলতে আমার সামনে চলে আসছে। আরে চান্দু, তুই আমাকে মারবি কতক্ষণ? আর তুই একটু হাতে শেষ তুই। ইয়াল্লে, ওরে ভাই, পিকেক্স দিছে এনচেন্টমেন্ট করানো। এখানে আরো দুটো। এই, তুই আমার শখের বাগানে কেন ঢুকছস? তোকে তো আমি মারে ফেলবো রে বস। ওদিকে ইয়াল্লে চান্দু, তোরে দ্বারা ট্রাইডেন্ট দিয়ে আরেকটা মারতে হবে চান্দুরে।
পরশুডিকে ইয়েলে টাইডেন দিয়ে কাম হচ্ছে না, এদেরকে বু দিয়ে মারতে হবো। ইয়েস, তো একটা শেষ, আরও একটা এটারও মারতে হইব। ওকে, তো আমাদের আরও দুইটা আছে, এখানে আরও দুইটা মুভস জীবিত আছে, এই দুটাকে আমাদেরকে মারতে হবে। তারপর আমাদের তৃতীয় নাম্বার রাউন্ডটা শুরু হবে রেটের। তো আমি ওই মুভসগুলোকে খুঁজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আব্বে আব্বে, এটা কি? ওরে ভাই, ওরে ভাই, ওরে কি মাইটটা চলছে ভাই! এখানে WWE চ্যাম্পিয়নশিপ এখানে চলতেছে, পিলেজার ভার্সেস আমাদের এই গোলেম, আয়রন গোলেম। ও ভাই সেরা, আমাদের 3 নাম্বার রেটটা শুরু হয়েছে। এখন এগুলারে মারতে হইব, দাঁড়াও, খুঁজতে হবে কোন দিকে আছে না আছে। রেড নাম্বার 4 স্টার্ট হচ্ছে আমাদের। ওইখানে আমাদের আয়রন গোলেমগুলা ওদেরকে মেরে দিয়েছে। তো চলো রেড নাম্বার 4-এর মধ্যে আবারও যুদ্ধ শুরু করা যাক। ও WWE বিগ ফাইট ই চ্যাম্পিয়নশিপ, ও পি ভাই দেখো এখানে ফাইটটা অনেক শেয়ার লেভেলে চলতেছে। এই দাঁড়া, আবে এটা কি মারলো আমারে? এরে চান্দু, এগুলো কে? এই দাঁড়া, মারিস না, এরা কারা? 4 নাম্বার রেডটাও কমপ্লিট। এখন আমাদের 5 নাম্বার রেডটা শুরু হচ্ছে। তো দেখা যাক আমাদের টোটেমালা ওই মফসটা আসে কিনা। তো এখানে আমি একটু বেল বাজিয়ে দিই, ভিলেজাররা যেন সতর্ক হয়ে যায়। ওপি ভাই আজকে সেরা লেভেলের যুদ্ধ হচ্ছে। এখানে তো দুইবারই মনে হয় WWE চ্যাম্পিয়নশিপ হয়ে গিয়েছে আমাদের এই আয়রন গোলেমের সাথে। ভাই আয়রন গোলেমটা মারা গিয়েছে, অনেক দুঃখ লাগলো, আমাদেরকে অনেক হেল্প করছে আমাদের আয়রন গোলেমগুলো। এখানে আরও 3 জন আছে, দেখা যাক ওদেরকে মারতে পারি কিনা। ওরে মা গো, ওরে চান্দু, তুই তো আমারে মার ফেলবি মনে হয়। আরে ভাই আমার 2 হেলথ। ভাই দেখো ভাই, এটা কি হলো ভাই আমার সাথে? মরে গেলাম। গাইস এখানে আমাদের 6 নাম্বার রেডটা শুরু হয়ে গেছে। দেখো ভাই এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মবসরা চলে আসছে। ওই যে বড় এই দানবটা, আরে ভাই এটা কে ভাই? এটাকেই তো খুঁজতেছিলাম, টোটেম অফ আইটেম, একে মারলে দিবে ভাই। এর পাইছি আমি, দাঁড়াও, এটাকে একটু বুদ্ধি করে খেলাইতে হবে। আমার পিছনে ওই যে বড় ওই দানবটা লেগে গিয়েছে, এটারে কিভাবে মারবো ভাই? এটা আমার পিছু যাচ্ছে না, পানিতে আসে, পানিতে চলে আসছে। ওয়েট, আমি এটার উপরে উঠে যাই। ওকে, আমরা 4 ব্লক উপরে উঠছি, 5 ব্লক উপরে উঠছি। আয় এবার দেখাবো তোকে মজা। আমার সাথে যুদ্ধ করবি চান্দু? তুই পাশা ফাটে ফেলবো। ইয়েলে ভাই, বুয়ের টোয়া কয়টা খাবি? মরস না কে? আমার এত শক্তিশালী বু। ইয়েলে ওরে ভাই 4 মাইরেই মারা গেছে ভাই। অনেক পাওয়ারফুল একটা বু ভাই রে ভাই, ডেঞ্জারাস ভাই। টোটেম পাই যে এই মনস্টারটার নাম কি ভাই একটু কমেন্টে জানিয়ে দিত। ওকে মারার একটা প্ল্যান পাইছি, ও যেন আমাকে না দেখে পিছন থেকে বুয়ের টুয়া দিব। ওরে ভাই এটা কি হলো? দাঁড়াও, আরেকটা টুয়া দিলে আই থিঙ্ক মরবে। আরে লাগে নাই, এই চান্দু রে। ওপি ভাই ফাইনালি মরছে ভাই। দেখো টোটেম, ওপি ফাইনালি আমাদের পরিশ্রম সফল হলো ভাই। টোটেমটা পাইছি, টোটেম তো পরে দেখবো। এখানে আরও একটা মস্ত দেখতেছি ভাই রে ভাই। দানবটারে যেভাবে হোক আমাকে মারতে হবে। এটারে দাঁড়াও, এটাকে আগে মাইরানি, তারপর দেখা করতেছি। আমারে মারবি? তোর বাপরে মারবি? আয় মার, এবার মার। তোকে তো ভাই রে ভাই, এটা কোন দিকে চাই আছে দেখছো না? হ্যাঁ শেষ, একটা শেষ। এখন এই দানবটা নে চান্দু, মাইর খা মাইর। ও শেডেল পড়ছে। ও রে চান্দু, তুই কি আমাকে তাকাই রইছস? মারবি না আমারে? আয় মার। হ্যাঁ রে বেডা, এত অসহায় মানুষ। হ্যাঁ করে, এই চান্দু লুকাস কেন, পালাস কেন? ইয়েলে আর 2টা আছে মবস। আচ্ছা ওই 2টারে খুঁজে নি, দাঁড়াও। দেখো গাইস, লাস্ট একজন ভাই আমার ভিলেজের নিচে, মানে একটা কেভ ছিল, ওইখানে কিভাবে স্পন হয়ে গেছে আমি জানি না ভাই। এখানের মধ্যে দেখা যাচ্ছে এটার মারতে হবে, তাহলে আমাদের ভিক্টোরিটা আসি পড়বে। আবার কিপারও ফুটতেছে এখান দিয়ে ভাই। এই লাস্ট মবসটাকে আমাকে যেভাবে হোক মারতে হবে ভাই। ও কি জানি একটা মারতেছে। ওরে ভাই ক্রিপারে ফুটে আমার। ওপি আমাদের রেড ভিক্টোরি হইছে অবশেষে। ফাইনালি আমরা আমাদের প্লেজারদের সাথে রেড করে জিততে পারলাম। তো ইয়াস
আমরা আমাদের সফল হলাম, আমাদের রেটের মধ্যে আমরা টোটেম অফ আইটেম পাইলাম। দেখি আমাদের, ও ভাই দেখো গাইস কি অসাধারণ জিনিস, আমাদের ভিলেজাররা রকেট উড়াচ্ছে। দেখো ভাই এই খুশিতে ওরা সবাই রকেট উড়াচ্ছে, বাজি ফোটাচ্ছে। ভাই দেখো আমাদের টোটেম অফ আইটেমটা ওপি। ওরে ভাই দেখো দেখো কি সুন্দর লাগতেছে ভাই, এটা আমাদের ভিলেজাররা রকেট উড়াচ্ছে। একটু দেখি ভাই, একটু দেখি, দাঁড়াও। ও ভাই এগুলোতে রকেট আসলো কোত্থেকে ভাই, এটা রকেট উড়াচ্ছে কেমনে ভাই, আমার তো কিছু মাথায় ঢুকতেছে না। এটা হচ্ছে আমরা 27টা ইমরাল পাইছি। টোটেম অফ, এটার নাম কি, এন্ডিং টোটেম অফ এন্ডিং। আচ্ছা তো দেখো আমাদের ভিলেজাররা সবাই সবার জিনিসপাতির দাম কমাই ফেলছে, মানে এটাও ভাই, এটা ওয়ান্ডারিং ট্রেডারও কমাই ফেলছে। তো আমরা ওদের থেকে এখন ট্রেড করব, ট্রেড করে আমাদের ডায়মন্ডের আর্মার কিনতে হবে, কারণ আমরা নেদারে গিয়ে আমাদের 1 স্যুট ডায়মন্ডের আর্মার হারিয়ে ফেলছি। আমাদের 38 মিনিট এটা থাকবে, তো আমরা 38 মিনিটের মধ্যে আমাদের সব কিছু করতে হবে। আমার থেকে অনেক অনেক ইমরাল আছে ভাই, ওগুলো আমরা কিনে ফেলবো। আমার থেকে মেন্ডিংয়ের একটা ট্রেডার আছে, ওটা থেকে মেন্ডিংও কিনতে হবে অনেকগুলো। তো আমরা এখন দেখো ভাই, এখানে নিচে গিয়ে আমি একজনকে মারছিলাম, ওইখানে কীভাবে জানছি জানো, আমাদের এই যে আয়রন গুলাম আছে না, ও শুধু নিচের দিকে তাকিয়ে রয়েছে, ও যেদিকে নিচের দিকে তাকিয়ে রয়েছে ওখান দিয়ে আমি খুঁড়ছি, ওইখানে আমরা আমাদের প্লেজারটাকে পাই গেছি, ওইখানে মারছি। আর এখান দিয়ে একটা ঢুকেছিল, ওইখানে একটা মারছি। তো আমরা এখন ট্রিট করব আমাদের ভিলেজারদের কাছ থেকে। তার আগে আমি আমার একজন সাবস্ক্রাইবার ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, তার নাম হচ্ছে শাওন ভাই। এই শাওন ভাই আমার আয়রন ফার্ম, আনলিমিটেড আয়রন ফার্মটা বানাইছে, সে এটা ভালো কাজ করে সেটা বলছে। তো অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমার নামটা আমি আমার এই আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আমি সেট করে রাখবো, সাইনবোর্ডের মধ্যে তোমার নামটা আমি লিখে রাখবো। তো এরকম সবাই ভালো ভালো কমেন্ট করো, সবার নামটা আমি লিখে রাখবো এর পরবর্তী পার্টের মধ্যে। দেখো গেছে আমরা আমাদের ভিলেজার ট্রেডারদের কাছ থেকে অনেক কম দামে ডায়মন্ডের আর্মারগুলো কিনছি, এগুলো আমার দরকার লাগবে, তো এগুলো আমরা কিনে ফেলছি, আমাদের কাজ শেষ। অলরাইট গাইস, আজকের জন্য ভিডিও এইটুকুই। কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা তোমরা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর পুরাতন হয়ে থাকলে লাইক করবা। তো আজকের জন্য এখানে বিদায় নিই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।